আচ্ছা, যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কথাবার্তা বলতেছি, অনেক সময় অনেকে বলতে পারে কপি রাইটিং। কপি রাইটিং, হ্যাঁ, কপি রাইটিং বা অ্যাড কপি, এগুলো বলতে পারে। হ্যাঁ, এটা আবার কী জিনিস? অনেক বড় প্রশ্ন না? আমরা একটু যদি চলে যাই অ্যাডস লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরি গেলাম, এখানে বিভিন্ন সময় একটু গ্লিচ দেয়, গতকালকে দিচ্ছিল তাই না? হ্যাঁ, স্মার্ট আসলো। এখানে বাংলাদেশে যারা স্মার্ট ওয়াচ নিয়ে অ্যাড করতেছে তাদের অ্যাডগুলো এখানে শো করতেছে। এখানে একটা ইমেজ আছে না, ইমেজের উপরে যে লেখাগুলো আছে না, এগুলোকে বলা হয় কপিরাইট। কি বলা হয়? হ্যাঁ, কপি রাইটিং বলে এটাকে। এই যে কপি রাইটিং, অ্যাড কপি, কপি রাইটিং, কেমন? এই যে এটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে অস্ট্রেলিয়ান, হ্যাঁ, অ্যাডের জন্য যখন ব্যবহৃত হবে তখন এটাকে বলা হয় অ্যাড কপি বা কপি রাইটিং, কেমন? আচ্ছা, দেখেন অনেকগুলো আছে না, এই যে এখানে আছে, এইটার উপর যদি আমি ক্লিক করি, এই দেখেন, হ্যাঁ বলেন তো, এই জিনিসটা বানাতে পারবেন না? এই জিনিসটা বানাতে পারবেন না? এই যে এই জিনিসটা বানানো শিখতে হবে আমাদের। এই যে পুরো পেজটা আছে না, এই পেজটা আমাদের বানানো শিখতে হবে। ল্যান্ডিং পেজ কি শিখতে হবে? ল্যান্ডিং পেজটা আমাদের বানানো শিখতে হবে। বানানো শেখার আগে আমাদের এই অ্যাড কপিগুলো বানানো শিখতে হবে। এই যেগুলো, হ্যাঁ অবশ্যই সাইজ আছে, এগুলো আমাদের বানানো শিখতে হবে। কি শিখতে হবে? বানানো শিখতে হবে। আজকে আমরা একটু ক্যানভাতে আমরা এটা দেখব। গুগলে গিয়ে দেখতেছি যে ফেসবুক অ্যাডস কপি সাইজ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা রেশিও দেওয়া হয়েছে না? এখানে যদি ক্লিক করি তাহলে এখানে এখানে রেশিও দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মেবি আচ্ছা, এখন আমরা ওই যে ইমেজটা ব্যবহার করব সেই ইমেজটা কোথায় ব্যবহার করব? যদি আমি চাই যে আমার ওই ফিডে দেখাবে তাহলে 1080 যদি চাই যে স্টোরিতে দেখাবে তখন আলাদা আলাদা, তাই না? আমরা যেহেতু ইয়াতে দেখাবো 1080 কেমন? এখানে কি আমরা ওয়াচ নিয়ে অ্যাড দিব? আমরা বেসিক্যালি মধু নিয়ে অ্যাড দেবো। কী দিয়ে অ্যাড দেবো? মধু নিয়ে। পুরো ক্যাম্পেইনটা হবে কি নিয়ে? মধু নিয়ে, তাই না? তাহলে হানি, আচ্ছা এইটা আমরা নিলাম জাস্ট, কেমন? এখানে আসে না? এখন আপনারা চাইলে এগুলো অ্যাড ইচ্ছা মতো এডিট করে ফেলতে পারেন না? পারবেন তো করতে? এগুলো অসম্ভব কিছু? অসম্ভব কিছু। আমি এটা জাস্ট, আমার কাছে এইটা খুব ভালো লাগছে। এরকম টাইপের নিতে পারেন আপনারা, ভালো মন্দ এখান থেকে বিচার করবেন। হ্যাঁ জি, একটু একটু বুঝি ভাই। টাকার কথা কখনো আমি বলি না। যাই হোক, করছে ভাই বাইরে। আচ্ছা, তাহলে এখানে লোগো দিতে হবে আমাদের, না? আমি একটু জাস্ট, যেহেতু আমাদের একটা পেজ থেকে হবে, তাহলে জাস্ট আমি একটু ডেমো আকারে আমাদের যেই পেজ আছে এই পেজেটা আমি ইয়াটা ডাউনলোড করে নিচ্ছি, কেমন? ইমেজটা কপি করে নিলাম, এটা বসাই দিলাম। জাস্ট এখানে কী করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। করে দিয়ে আমরা কি করব, যাবে, আমরা একটা সেভ নিব, এলিমেন্টে গিয়ে একটা কী নিব, সেভ।
আমরা কালারটা চেঞ্জ করে নেব, আমরা সাদা করে নেব, কেমন? আমরা এটা এইভাবে গিয়ে আমরা একদম ছোট করে নেব, রাইট ক্লিক করে লেয়ারে গিয়ে আসলো না উপরে, জাস্ট ওটা এত বড়ই থাকবে, এটা আবার ছোট করে নেব, হয়েছে? ওকে, এখানে জাস্ট আমরা যদি চাই আমাদের এখানে আমাদের তথ্যগুলো দিতে পারি, হ্যাঁ, এইভাবে আমাদের একটা অ্যাড কপি রেডি করতে হবে। কি করতে হবে? অ্যাড কপি রেডি করতে হবে। অ্যাড কপিতে আমাদের সবচেয়ে যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে একটা মেসেজ দিতে হবে। এটা কি দিতে হবে? মেসেজ, তথ্য। এই ইমেজে একটা কথা বলতে চাচ্ছে, এটা যেন বুঝতে পারে। আমি যদি এখানে দেখাই, এই ইমেজটা দেখে কী ভাববে? অর্গানিক ভাববে এবং জঙ্গলের মধু বা সুন্দরবনের মধু, বিষয়টা এরকম না? এরকম এই অ্যাডের কপিতে আমাদের সেটা করতে হবে। আমি যদি এখন দইয়ের জন্য করতে চাই, কিসের জন্য করতে চাই? দই। আচ্ছা, দই, তাই না? সাপোজ আমি বগুড়ার দই, তাই না? বগুড়ার দই আমি যদি ক্লিক করে দেই, দেখেন খুব চমৎকার না? দই দেখে ভালো লাগতেছে না? লাগতেছে কি না? আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে গিয়ে জাস্ট একটা টেমপ্লেট নিলাম, যে সাপোজ এই টেমপ্লেটটা নিলাম, ইউজ করলাম, আমি সাদা করে নিলাম, নিয়ে এখানে দিলাম। হয়েছে না? হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। কী করে নিলাম? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আচ্ছা, এবার একটা হালকা এমন একটা শ্যাডো কালার দিব যাতে করে শ্যাডো, এবার মনে হচ্ছে না যে এই জিনিসটা এখানে রাখছে তাই আলো পড়ছে? হ্যাঁ, পিওর পিওর লাগতেছে না? আচ্ছা, ইস অর নো? আচ্ছা, বগুড়ার দই আমি কপি করে নিলাম, নিয়ে আমি একটা টেক্সট বক্স নিলাম, এখানে লিখে দিলাম বগুড়ার দই। কিসের দই লিখলাম? বগুড়ার দই। এটাকে আমি উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে গিয়ে আবু সাইদ ফন্টটা দিয়ে দিলাম, আবু সাইদ। ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে কি? বগুড়ার দই। এবার আমরা যদি চাই যে এমন কিছু ইনফরমেশন দিব যে 100% খাঁটি, কি 100% খাঁটি, যে দেখা গেল যে আমরা কিছু ইমেজ দেখে এটা সম্পর্কে জানতে পারি যে আর কি কি দেওয়া যেতে পারে অ্যাড কপিতে। আচ্ছা, জেমিনি যেহেতু আমাদের এখানে আছে, আমরা জেমিনিকে বলতে পারি না? কই জেমিনি? আমি এখানে ইমেজ একটা দিতে পারি, আপলোড, ও ডাউনলোড করে নিই ইমেজটা। create a fb ads
কপি সেল ক্যাম্পেইন, ওকে দিলাম, সে একটা সেল ক্যাম্পেইনের জন্য কি করে দিবে, জেনারেট করে দিবে, জেনারেট। কি বলতো স্যার, না না ক্রিয়েট অ্যাডস, আরে দিবে, দিতে তো অবশ্যই হবে। চমৎকার লাগতেছে না, অসম্ভব রকম সুন্দর লাগতেছে না? হ্যাঁ, মোর তার কাছ থেকে আরও আমি ছবি চাচ্ছি, কেমন? কারণ এ ধরনের যখন কোনো ইমেজ হবে অন্য রকমের কাজ করবে না। এই যে দেখেন, মোর, আচ্ছা আচ্ছা, আরও কিছু চাই যেমন, আরও দাও। তাহলে এই ধরনের যখন ইমেজ আমরা অ্যাড কপিতে ব্যবহার করব, খুবই চমৎকার কাজ করবে না? না, ই লার্নিংয়ের জন্য এই যে দেখেন কেইটা রাখছে এখানে, চমৎকার না? তো এই ইমেজগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি আমাদের অ্যাড কপিতে। কোথায়? অ্যাড কপিতে। আমরা যদি চাই যে পুরো ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের ক্লাস সাদা নিলাম, এটা পেড, এখান থেকে আমরা ডাউনলোডস এই যে দেখেন, চমৎকার হয়েছে না? এই যে দেখেন, অসম্ভব রকমের চমৎকার। তাহলে এই ধরনের যখন ইমেজ আপনি অ্যাড কপিতে ব্যবহার করবেন, তার মানে কন্টেন্টটা অন্য লেভেলের হবে, কেমন? এখানে একটা লোগো ব্যবহার করবেন, হ্যাঁ। আমি যদি এবার হচ্ছে যে জাস্ট এখান থেকে একটা জিনিস কপি করে নেই, যে এখান থেকে জাস্ট এটা একটু কপি করে নেই, কপি করে আমাদের যে অ্যাড কপি আছে এখানে বসাই দিই। এখানে যদি লিখি যে বগুড়ার দই, কালারটা চেঞ্জ করে দিই, যে কালার গিয়ে, অথবা আমরা একদম নিচে গিয়ে লিখতে পারি, এখানে এখানে দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে ফেলতে পারি, যে সাদা, হালকা একটু সেভ দিতে পারি। খারাপ লাগতেছে? এই যে দেখেন বগুড়ার দই। এবার আমরা কি করতে পারি, আমাদের একটা লোকেশন আমরা ইউজ করতে পারি। কি করতে পারি? লোকেশন ইউজ করতে পারি। লোকেশন ম্যাপস, এটা দিতে পারে। এটা মানে কি, সে শিফটিং করে দেবে, তাই না? এখানে দিয়ে আমরা একটা কালারটা করে দেবো সাদা, চমৎকার না? মানে এইভাবে করে আমাদের অ্যাড কপিগুলো বানাইতে হবে ভাই, এবং অ্যাড কপিতে একটা মিনিংফুল যাতে অ্যাড কপি হয়। বাট বিভিন্ন অ্যাড দেখি যেগুলো দেখলে আমাদেরকে ভালো লাগে না, আমরা স্ক্রল করে দিই। এ ধরনের যখন ইমেজ আপনার কাছে আসবে, তখন আপনি স্ক্রল করবেন, ঠিক আছে, বাট কিছুক্ষণ দেখবেন। আমার কথা কি বুঝতেছেন? এই ধরনের অ্যাড কপিগুলো আপনারা বাসা বানানোর ট্রাই করবেন। আর সবচেয়ে মজার যে ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এখনও অ্যাডসের কিছুই ধরি নাই, না সেলস ক্যাম্পেইন ধরছি, নাকি এগুলো ধরছি, নাকি এগুলো ধরছি, কিচ্ছু ধরি নাই। আমি আপনাদের নলেজ দেওয়ার ট্রাই করতেছি। একদিনে অ্যাডসের আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, একদিনে সম্ভব না। এটা
পসিবল না। আমি আপনাকে যখন এই নলেজগুলো দিব, দেওয়ার পরে যখন আমি টুলসের কাজগুলো দেখাবো, তখন আপনি মানে মাইন্ডে ধরতে পারবেন। অ্যানালাইসিস এখনও দেখায় নাই, অ্যানালাইসিস কারে বলে। আপনি যখন ফেসবুকে গিয়ে লিখবেন যে ই লার্নিং, জাস্ট লিখতেছেন ই লার্নিং আর্নিং লিমিটেড, লিখলাম না? আমি কিন্তু আমার কোম্পানি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি যখন এই পেজে যাব, এই পেজ অ্যাড চালাচ্ছে কি না এটা আমি কীভাবে বুঝবো, তাই না? আমরা যাব হচ্ছে অ্যাবাউট সেকশনে, অ্যাবাউটে গিয়ে পেজ ট্রান্সপারেন্সি, কোথায়? পেজ ট্রান্সপারেন্সি। এবার গিয়ে সি অল। এবার যদি গো টু লাইব্রেরিতে যাই, তাহলে ওদের কি কি অ্যাড চলতেছে ই লার্নিংয়ের, দেখেন ই লার্নিংয়ের অ্যাড চলছে কিনা। ভাই হ্যাঁ, এগুলো অ্যাড রান চলতেছে, রানিং। ভাই রিসার্চ আপনার পুরো সিস্টেমকে একদম মনে করেন ইজি করে দেবে। এই বিষয়টা অনেকে জানে না যে একটা পেজ কীভাবে অ্যাড চলতেছে, কী কী অ্যাড চলতেছে, এটা একটু দেখান দেখি। জানি না, কথা কি বুঝতে পারেন? তাহলে দেখেন ই লার্নিংয়ের বর্তমান ওই ওদের মেন পেজ থেকে 20টা অ্যাড চলতেছে। ইমাজিন করতে পারতেছেন? 20টা অ্যাড চলতেছে। আমি যদি এবার ঘরের বাজারে যাই, অ্যাবাউটে গেলাম, পেজ ট্রান্সফারেন্সে গেলাম, এরপরে সি অল অ্যাড, এরপর হচ্ছে গো টু লাইব্রেরি। এবার আমরা দেখতে পাবো ঘরের বাজার অ্যাডে, ঘরের বাজার বিডি থেকে অ্যাড কতগুলো চলতেছে? 290 অ্যাড চলছে। কনসেপ্ট কি ক্লিয়ার? এটা শুধু ফেসবুকে অ্যাড চলতেছে, বাকি আছে। এই যে আমার কম্পিটিটর মনে করেন এই, তাহলে এই কি কি করতেছে, এই কি কি কিওয়ার্ড ব্যবহার করতেছে, কি কি করতেছে, আমি যদি সি ওয়ালে ক্লিক করি, এখান থেকে প্রত্যেকটা, আমি যদি এখানে ক্লিক করে দিই, আপাতত দেখাচ্ছে না, এখান থেকে প্রত্যেকটা বিষয় এখানে আমি যদি ক্লিক করে দিই, ঘর বাজার ভিডিওতে নিয়ে চলে যাবে। এই যে দেখেন তাদের প্রোডাক্ট, এছাড়া এই যে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, কি টাইটেল ব্যবহার করছে, কি ডেসক্রিপশন ব্যবহার করছে, এইভাবে তো অ্যানালাইসিস করতে হবে ভাই। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এই রিসার্চের যে নলেজ, যে যত রিসার্চ করতে পারবে, যে যত হচ্ছে রাসেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। রাসেল সাহেব কী অবস্থা ভাই? আমি একটু শহরের বাইরে আছি। কেন ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ বলেন দেখি। হ্যাঁ, কী প্রবলেম দেখাচ্ছে বলেন দেখি। অন্য কার্ড অ্যাড করে দেখছেন? আচ্ছা, অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে ট্রাই করতে পারেন, দেখেন অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, যদি অ্যাড অ্যাকাউন্টে ইউএস দিয়ে ট্রাই করেন একবার, যদি আপনার ওই আইপিতে প্রবলেম হয়, এমন হতে পারে যে ওই আইপিতেই প্রবলেম, তাহলে আবার প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই সমস্যাগুলো বেসিক্যালি বাংলাদেশে অ্যাডের যে প্রবলেমগুলো দেখাচ্ছে, এগুলো আইপিজনিত সমস্যা দেখাচ্ছে। আমার নিজের একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে বসে আছে, রিজন যেগুলো দেখাচ্ছে এগুলো আমি ফুলফিল করতেছে, তাও প্রবলেম দেখাচ্ছে। তো কার্ডের যে প্রবলেমটা, এটা নর্মালি প্রতিনিয়ত প্রবলেম হয়। এই কার্ডটা কী কার্ড? ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, নাকি ওই যে রেড মাস্টার কার্ড? সমস্যা তো তাহলে হওয়ার কথা না। আপনি একটু অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিয়ে ট্রাই করেন দেখি। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। সচরাচর আমি সবার মানে ইনি খুব চমৎকার কাজ করে। হ্যাঁ, যে উনি, হ্যাঁ উনি আমাদের গোদাগাড়ির
উনি সচরাচর আমাকে ফোন দেয় না, হ্যাঁ, উনি প্রবলেমে পড়লে আমাকে একটু মেসেজ দিয়ে রাখে, কিন্তু উনি মেবি কোনো ভালো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ আমার স্টুডেন্ট। না, ও ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডসের উপর কাজ করে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম যে রিসার্চ কীভাবে করতে হবে। এইভাবে করে সে কী কী টার্গেটিং করছে, কী কী করছে, হ্যাঁ, এবং একটা অ্যাডকে আপনি কিভাবে ডিফাইন করতে পারেন। এবং মনে করেন যে সাপোজ আপনার কাছে একটা অ্যাড আসতে পারেন আপনার কাছে একটা অ্যাড, এবং ওই অ্যাডটা কেন আসলো, কী কী কিওয়ার্ড ব্যবহার করছে, কী কী বিষয় ব্যবহার করছে, কোন বয়সকে টার্গেট করছে, এগুলো আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাই দেবো। একটা অ্যাড যখন আমার সামনে আসবে, ওই অ্যাডটা কেন আসলো আমার কাছে কেন আসলো, বা এই অ্যাডটা কার 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 কাছে পৌঁছাবে, ও কাকে কাকে টার্গেটিং করছে, এই বিষয়গুলো রিসার্চ করতে হবে। এক কথায় ভাই আমি আবারও বলতেছি, টুলস কোনো কিছু না, টুলসের কাজ সবাই পারে, টুলসের অপশনের বাইরে কিছু আছে, ইয়েস নোর বাইরে কিছু আছে, ফরম্যাট এর মধ্যে যেতে হবে। আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদের এবার একটু বাসার কিছু কাজ দিই, কেমন? অ্যাড নিয়ে আপনারা যদি একটু রিসার্চ করতে চান, তাহলে অ্যাডস লাইব্রেরি ব্যবহার করে আপনারা, আমি দেখালাম অ্যাডস লাইব্রেরি থেকে কীভাবে বাংলাদেশে কতগুলো অ্যাড চলতেছে, বা একটা পেজে রানিং তার কতগুলো অ্যাড চলতেছে সেটা দেখালাম। এখন যে কোনো একটা অ্যাডকে আপনি কীভাবে ডিফাইন করবেন, সাপোজ আমরা এই অ্যাড একটু যাই, এই অ্যাডে হ্যাঁ, ডিটেলসে ক্লিক করে, এই যে দেখেন, হ্যাঁ এখানে দেখেন কী কী লিঙ্ক অ্যাড করছে না, এর তারপরে টেক্সটে কী কী দিছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? এইভাবে করে এখান থেকে আপনাদের, আচ্ছা আরেকটা কাজ আজকে কি দেখাবো, 27 বসতেছে, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের একটা বলছি তো, আমি সেল একটা অ্যাড রান করে, আচ্ছা আমি আজকে একটু ল্যান্ডিং পেজের কিছু বেসিক বিষয়ে আমরা ধারণা দিয়ে দিই, বাসা থেকে যাতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি আপনাদের গেলাম, গিয়ে স্টোরি, সব মুরাদ সাহেব, এটা সমস্যা হয়, একটা ওয়েবসাইটে গেলেই হলো, /WP মুরাদ, ওকে। আমরা একটা প্লাগইন অ্যাড করব, প্লাগইনের নাম হচ্ছে কাটফ্লো। প্রথমে কমার্সটা অ্যাড করি, এবার হচ্ছে অ্যাক্টিভ করে নিলাম, কেমন?
এরপর হচ্ছে আমরা হচ্ছে কাট ফ্লো। সেটআপ মাই স্টোরি সেটআপ করা লাগে না স্যার? না, এই অটোমেটিক সেটআপ হয়ে যাবে? কতক্ষণ লাগবে? এটা অটোমেটিক ডিফল্ট। আমাদের তো পেড নেওয়া, পেড নিচ্ছি না। পেড নিলে না আমি আমার বহুত ক্রাইটেরিয়া দেখার প্রয়োজন আছে, আমার তো এত দেখার প্রয়োজন নাই। আছে, হ্যাঁ। প্লাগইন করে রাখতে অ্যাড করে রাখো অটোমেটিক হয়ে যাবে। ক্যাট আমার যতটুকু কাজ ততটুকুর জন্য যথেষ্ট। এই কাট ফ্লোটা আমরা অ্যাড করে নিলাম, কেমন? তাহলে আপনার এই ল্যান্ডিং পেজ স্যার এইখান থেকে তৈরি করতে হবে? হ্যাঁ, আমি এখান থেকে তৈরি করে দেখাবো। অন্য কোথাও তৈরি করা যায় কি স্যার? হ্যাঁ, বহুত জায়গা থেকে তৈরি করা যায়। আমি কাট ফ্লো থেকে তৈরি কেন করি? এখান থেকে কিছু সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আমরা জাস্ট কোন ধরনের চেকলিস্ট নিতে পারি? জাস্ট রিকমেন্ডেড যেটা দিচ্ছে এটা নিই। সেভ, আচ্ছা স্কিপ, ফিনিশ। ওকে, হয়ে গেছে না? এখন আমরা এখানে যদি যাই তাহলে ড্যাশবোর্ডে চলে যাবো। কোথায়? ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যখন আসবো তখন দেখেন এখানে অনেক কিছু আছে না? আছে আছে না? আচ্ছা, এই ফানেলে চলে যাবো ডিরেক্ট। ফানেলে গিয়ে আমরা একটা ফানেল ক্রিয়েট করবো, কারণ আমাদের তো ফানেল নাই, তাই না? ক্রিয়েট করে নেব একটা ফানেল। তো আমাদেরকে কী বলতেছে যে একটা টেমপ্লেট করতে বলতেছে। আমি জাস্ট একটা টেমপ্লেট আমরা ইম্পোর্ট করে দিলাম। জাস্ট একটা টেমপ্লেট, কেমন? নাম দিলাম যে আমরা একটা সেল ক্যাম্পেইন যেহেতু রান করবো, তাহলে সেল দিয়ে টেস্ট ইম্পোর্ট করে দিলাম। ক্লিয়ার? এই যদি হয় সমস্যা। ইন্টারনেট সমস্যা হলে আমার খুব খারাপ লাগে। এই যুগে স্যার এটা দাও, এই যে ইন্টারনেট সমস্যা আমার সমস্যা। অন্যটা গান দিকে স্যার, অন্যটা গান। ঠিক নেই, সাপোজ এইটা নিলাম। সবই একই, সবই একই। আরে আল্লাহ, সবগুলো আর হয়ে গেছে। দেখাচ্ছে আর এখানে যে কোনো একটা আমরা নিয়ে জাস্ট প্রথমটা নিয়ে এডিট ফানেলে চলে গেলাম। কোথায় চলে গেলাম? এটা বেসিক্যালি অ্যাডের জন্যই কিন্তু, কেমন? এবার ফেসবুক আর গুগল এর জন্য, ফেসবুক অ্যাডসের জন্য বিশেষ করে। আচ্ছা, এখানে জাস্ট চেক আউটের জন্য দিছে। আমরা একটু এখানে গিয়ে ক্লিক করে দিই। এরকম আসতেছে কেন? এরকম তো আসার কথা না, ইন্টারনেট সমস্যার কারণে। সমস্যা। ডিলিট করে দেন এক নাম ডিলিট করে দেন স্যার। নাম দিচ্ছি বাংলার সঙ্গে এর আইপিও সমস্যা। এইগুলো আমি দেখাই না তো। ওকে, তাহলে ঠিক আছে। এডিট ফানেল,
না প্রবলেম ক্লাসিক্যালিটা অফ করে রাখেন দেখি তাও হয় নাকি না ভাই, এখানে ক্লাসিক করে সমস্যা না তো, মোশন এডিটারে নিয়ে যাচ্ছে নো সমস্যা করতেছে। আচ্ছা আমরা কাজ করি, একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি। এখানে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন। আচ্ছা কাট ফ্লো কোথায়, ফানেল, কমার্স প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের নাম দিলাম যে হানি, দিয়ে জাস্ট সিলেক্ট প্রোডাক্ট, জাস্ট এটা দিলাম। হ্যাঁ আমি জাস্ট দিয়ে পাবলিশ করে রাখতেছি। ওকে ফানেল, দামই তো দিলাম না। প্রবলেম করতেছে, এটা এখন দেখানো সম্ভব না। আজকের মতো আমি যতটুকু দেখালাম আপনাদেরকে, হ্যাঁ